পাগল বিজ্ঞানী। এক্সকিউজ মি, আমি পাগল বিজ্ঞানী নই, শুধু বিজ্ঞানী। And for your kind information, আমার একটা নাম আছে, আইজ্যাক ফিডিং। কোন আইজ্যাক ফিডিং? নাও, তোমার একটা রূপকথার চমক দেখায়, আর তোমার মাথা স্ক্রু দিল একটু ঢিলা করে দিই। আমি রামিতা, আমি চট্টগ্রাম থেকে এসেছি। আমি বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫ম শ্রেণীতে পড়ি। আজকে আমি 3টি বিষয়ে পারফর্ম করব, সেগুলো হচ্ছে নাচ, আবৃত্তি, অভিনয়। আশা করি আজকে আমি ভালো করতে পারবো। রামিতা খুবই গুণী একজন শিল্পী, ওর ভিতরে অনেক গুণ রয়েছে। প্রতিটি বিষয় খুব নিখুঁতভাবে ট্রাই করে এবং অনেক বেশি প্র্যাকটিস করে। রামিতাকে আমি কাজ করতে গিয়ে তার সাথে আমার কাছে মনে হয়েছে মেয়েটি অত্যন্ত মেধাবী এবং আবৃত্তির উপরে তার বেশ ভালো পড়াশোনা আছে। সে মাস্ট অলরাউন্ডারে এসছে, এটুকুন আসার পিছনে তার অনেক বেশি পরিশ্রম ছিল। আর মা হিসেবে আমি আশাবাদী সে শেষ পর্যন্ত যাবে। সেজন্য আমি চট্টগ্রাম বিভাগের সবার কাছে দোয়া চাই যেন আমার মেয়ে শেষ পর্যন্ত পৌঁছাতে পারে। আমি চাঁদের বুড়ি, ওই শোনো, কোন মা তার সন্তানকে কোলে নিয়ে গাইছে, আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। তুমি কি করে করলে এটা? কি করে সম্ভব? একেবারে যখন তুমি বুড়ি তখন তো পারফেক্ট বুড়ি, যখন তুমি আবার বাচ্চার মা হয়ে বাচ্চাকে ঘুম পাড়াচ্ছ, অপূর্ব। দুইটি সবল পঙ্খিরাজি দিগ্বিজয়ীর মোহন বেশি, ছুটবো মোরা পাশাপাশি মেঘের দেশে মেঘের দেশে। পাহাড় সাগর অরণ্য মাঠ সব ছাড়াই থামবো মোরা অবশেষে নিঝুম পুরীর পটের ছাই। বাবা, খুব সুন্দর। আমার মনে হয় ডক্টর আশরাফ সিদ্দিকী যদি তোমার এই আবৃত্তি শুনতেন তাহলে বলতেন তোমার জন্য এটা লিখেছি। খুব সুন্দর। আজকে আসলে কোচিং হচ্ছিল আমার, না ভারী সুন্দর, খুব সুন্দর। ও ভয়েসটা অনেক সুন্দর, কিন্তু আমি চিন্তা করছিলাম ওকে দিয়ে গান গেলে কেমন হবে, গান গেলে কেমন হবে। না, ও তো গান গাইছে না, এরপরে নাচ বেশি। বাগাডুম ঘোড়াডুম সাজে রাজা যাচ্ছেন টাকাডুম বাজে, বাগাডুম বাগাডুম ঘোড়াডুম সাজে রাজা যাচ্ছেন টাকাডুম বাজে। আরে রাজার মাথা পগড়ি ঢাকা, পাবে না কোটাকের দেখা, রাজার মাথা পগড়ি ঢাকা, পাবে না কোটাকের দেখা। আগাডুম বাগাডুম ডুম ডুম ঘোড়াডুম ঘোড়াডুম ডুম ডুম টাকাডুম বাগাডুম বাগাডুম টাকাডুম ঘোড়াডুম ডুম 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 ডুম। সবাই হাসে ঠ্যাস ঠ্যাস কাশে, রাজাও হাসেন রাজাও কাশেন, হাতির চোটে পাগড়ি গেল খুলে রে খুলে রে খুলে রে। রাজা উঠবেন খেতে যে আমাদের নাচের কদল রে। আমি ভাবি এইবার রাজা রাজা প্রজা প্রজা রাজা ভেবে মোরে টাকাডুম রাজা টাকাডুম বাগাডুম রাজা প্রজা ভুলিয়ে গেল গুলগুল গুলগুল রে, ভুলিয়ে গেল গুলগুল গুলগুল রে। ওয়াও, আসলে তুমি ডিজার্ভ করো একটা স্ট্যান্ডিং ওভেশন। এত সুন্দর, একেবারে
আমার বাক্য হারা হয়ে গেছি। তুমি আমাকে আজকে একটা প্রমিস করো, তুমি বড় হয়ে ডাক্তার হতে চাও, কিন্তু এইটা আমার তোমার কাছে রিকোয়েস্ট, তুমি নাচ কখনো ছাড়বে না। আমি সোফার এই কম্পিটিশনে এই নাচটা সবচেয়ে বেশি এনজয় করেছি। রামিসা, আমাদের দেশের সবচেয়ে জনপ্রিয় রূপকথার বইটির নাম কি? ঠাকুমার পারফেক্ট, তুমি পারবে না এটা হতেই পারে। যখন চিন্তা করছিল তখন আমি মনে মনে ভাবছি এটা তো আমিও পারি। ও যদি না পারতো। তোমার পারফরমেন্স অনেক ভালো হয়েছে গত পর্বের চেয়ে। এখন তুমি দর্শকদের কাছ থেকে ভোট চেয়ে নাও। আমি রামিসা, আমার পারফরমেন্স যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা যদি আমাকে নেক্সট রাউন্ডে দেখতে চান তাহলে আমাকে অনেক SMS করুন। আর আমাকে SMS করতে হলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন RAMISA রামিসা এবং পাঠিয়ে দিন 6969 এই নম্বরে, যে কোনো মোবাইল থেকে যত খুশি তত। আমি সাকিব, আমি ঢাকা থেকে এসেছি। আমি ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে পড়ি। আমি আছে গান, অভিনয়, গল্প বলা, এই তিনটা পছন্দ করব। তোমরা যদি আমাকে পছন্দ করো তাহলে আমাকে প্লিজ প্লিজ অনেক অনেক ভোট করবে। আমার তো মনে হয় বারবারই যে সাকিবের কাছ থেকে অনেক কিছু শেখার আছে বুদ্ধিমত্তার পরিচয়। সাকিব একবারের বেশি দুবার খুব একটা দেখিয়ে দিতে হয় না। সাকিব যখন ছোট ছিল ও একটু অন্য টাইপের ছিল, ওকে নিয়ে আমি সারাক্ষণই বাসায় সময় কাটাতাম। ও দেখতাম কি সবসময় একটু অনুকরণ করতো, তো তখন থেকে আমার মনে হতো যে ওকে আমি পড়াশোনার পাশাপাশি অন্য একটা কিছু করাতে পারি। রাজা বললেন গাও বাজাও, তখনই বেহালা ছড়ে টান পড়লো। রাজার দুইটা শিং আছে, রাজার দুইটা শিং আছে। তবলায় বল উঠলো কে দেখেছে কে দেখেছে কে দেখেছে কে দেখেছে। ঢোলে কাঠির বাড়ি পড়লো ভুবন নাপিত ভুবন নাপিত ভুবন নাপিত ভুবন নাপিত ভুবন নাপিত ভুবন নাপিত। ওয়াও, কি যে সুন্দর একটা গল্প, এবং তোমার গল্পের যে জার্নিটা এর সঙ্গে তুমি আমাদেরকে নিতে পেরেছো। আজকে হুজুর বলুন কি করব? কি আপনার মাথাটা কামিয়ে দেব? টিকিটা রেখে দেব? আচ্ছা, আমার হাতটা একদম পাকা হুজুর, সেই ছোটবেলা থেকে এই কাজ করছি। হুজুর 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 নড়বেন না হুজুর। এই ছোট খারাপ দেখছিস তো কাজ করছে। আমাদের দেশটা স্বপ্নপুরী, চাঁদনি মোদের ফুলপুরি, ফুলপুরি লাল পুরি লাল পুরি পুরি, সবার কাছে ভাগ করি, সবার কাছে ভাগ করি। এই আমাদের দেশটা স্বপ্নপুরী। কি যে সুন্দর, কি যে সুন্দর, এবং তুমি একটু একটু ছোট ছোট নতুন কাজে লাগিয়েছো। তুমি কি জানো এই গানটা সুর কে করেছেন? এবং তুমি কি এটা জানো এই গানে আমরা কাকে দেখতে পাই? আচ্ছা ঠিক আছে, আমি ছিলাম এক সময়, সেটা কথা না। এটা সত্য সাহার সুর করা, এবং উনি যদি আজকে বেঁচে থাকতেন তাহলে যে তুমি ছোট ছোট কাজ লাগিয়েছো উনি খুব খুশি হতেন। ঠিক, তোমার গানে তো আমি একটু মুগ্ধ করে দিয়েছি। তুমি আমাকেও মুগ্ধ করেছো, তুমি হাবিব স্যারকে মুগ্ধ করেছো, এবং তাড়াতাড়ি জাজেসরাও তোমাকে অনেক ভালো বলেছে। তাড়াতাড়ি দর্শকদের কাছ থেকে ভোট চেয়ে নাও। আসসালামু আলাইকুম, আমি সাকিব। আপনারা যদি আমাকে নেক্সট রাউন্ডে দেখতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHAKIB, সাকিব লিখে পাঠিয়ে দিন 6969 নম্বরে, যত খুশি তত।